আমাকে গ্রেফতার করেন, আমাকে গ্রেফতার করেন, আমি দোষ স্বীকার করব। আমি দোষ স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেব, এবং সাথে ওই যারা 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 উস্কানি দিছে, যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি, এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি, সার্জিস আলমের পোস্ট দেখে আমরা দিছি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি। এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন, আমাদের কেন করবেন না? আর আমাদের যদি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বাদ যাবে? সার্জিস আলম কেন বাদ যাবে? শিবিরের নেতারা কেন বাদ যাবে? কেন? বাংলাদেশ মগের মূল্য পাইছেন, তাই না? আমাকে গ্রেফতার করেন। মবের উস্কানি তো আমরা দিয়েছি, এই জন্য মানুষ যা মব করছে। আমরা কেন দিয়েছি? নাসিরউদ্দিন পাটোয়ারিদের দেখা দেখি দিয়েছি, সার্জিস আলমদের দেখা দেখি দিয়েছি। সার্জিস আলম যখন লেখছে যে যে বিপ্লবকে চূড়ান্ত করতে হবে, আর নাইলে যেটু যা করার আক্ষেপ ছিল করতে পারিনি তা করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আল্লাহর কসম আবারও বলতেছি, আমরা ডাইরেক্ট প্রথম আলো, ডেইলি স্টারের নাম ধরে বলি নাই। তারাও যেমন ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছে, আমরাও এরকম ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছি যে ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন যেন বাংলাদেশে না থাকে। তো জনগণ ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন বলতে যা বোঝে সেটা করছে জনগণ, জনগণ সেটা করছে। এখন 400-500 লোকের নামে মামলা, গায়েবী মামলা মারাইছে, এগুলো তো হাসিনার কালচার, এগুলো তো ফ্যাসিস্টের কালচার। সেগুলো নিয়ে আইছেন। যে প্রথম আলো, যে দিল্লি স্টার হাসিনাকে রক্ষা করার জন্য কাজ করছে, আজকে তাদের রক্ষা করার জন্য ইন্টারিম লাগছে। আবার ওসমান আদি, আমার ভাই, আমার বিপ্লবের চেতনা, জুলাই জজবার প্রাণ পুরুষ, আধিপত্যবাদের বিরোধিতার সবচেয়ে বড় প্রতীক ওসমান হাদি, খুনিদেরকে গ্রেফতার করতে পারো না। কোথায় খুনিরা আছে এটাও তোমাদের ইন্টেলিজেন্স এখনো শনাক্ত করতে পারে না। বাবা, প্রথম আলোতে সেজদা দিতে চলে গেছে উপদেষ্টারা। এরপরে সার্জিস, এই যে সার্জিস আলম যেহেতু পোস্ট দিছে, ও যায় নাই, নাহিদ গেছে। তো এই মব যদি করে থাকে, সবার আগে এনসিপি নেতারা করছে, এরপর সবার আগে এনসিপি নেতাদের গ্রেফতার করেন, এরপরে শিবিরের নেতাদের গ্রেফতার করেন, এরপরে এই বিএনপির যারা আছে এদের গ্রেফতার করেন। আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ। তবে এবার আমরা ভুল করতে চাই না, এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই মাঠে নামতে চাই। গণ অভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল, সেই গণ অভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছুই ভুল করেছি, ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। আচ্ছা, এই শিবিরের এই মুখ জবানিতে বা তার এই মুখ জবানকে কেন্দ্র করে, আচ্ছা, বিএনপি সরকার কি বর্তমান জামাত শিবিরের সেই নেতাকর্মীদেরকে, জুলাই যোদ্ধাদের তথাকথিত বা এনসিপি সেই নেতাকর্মীদের কি বর্তমান গ্রেফতার করবে বিএনপি সরকার? তিনি তো মুখ জবানি দিচ্ছে যে তাদেরকে দিয়ে করাইছে। যদি তাকে গ্রেফতার করা হয়, তাহলে গ্রেফতার করা হোক সার্জিসকে, গ্রেফতার করা হোক শিবিরের সেই বড় নেতাকে, গ্রেফতার করা হোক যে বা যারা নাকি এটার মূলত মাস্টার মাইন্ড তাকে। এখন বিএনপি সরকার কি তাদেরকে গ্রেফতার করবে? যেই জুলাই যোদ্ধারা কোঠানা মেধার আপনার ভিত্তিতে আন্দোলন শুরু করেছিল, যেই আন্দোলনে নাকি ছিল যে আপনার কি বলে মুক্তিযোদ্ধার নাতিপতিরা তাদের কোনো পড়াশোনা বা এডুকেশন ছাড়াই তারা একটা বড় কোনো চাকরি পেয়ে যাবে, সেটার কি বলে প্রতিবাদে তারা যেই মিছিলটি করেছিল আপনার কোঠানা মেধা, সেই কোঠানা মেধার নিয়ে কি তারা আসলে বসতে পেরেছে? বলুন, বাস্তবে কি সেটা রূপ দিতে পারছে নাকি বলুন আপনি? হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের মন্ত্রিত্ব সেই চেয়ারটি পাওয়ার জন্য আসিফ ভুঁইয়া থেকে শুরু করে আরো অনেকেই বর্তমান তারা সাধারণ মানুষের জীবনের বিনিময়ে কি তারা সেই চেয়ারটি অর্জন করেনি? আপনার সেই কোঠানা মেধার চেয়ারটি কি আপনাকে দিতে পারছে? বলুন, অন্তর্বর্তীকালে সরকার কি সেই নিশ্চয়তা কি আপনাকে দিতে পারছে কিনা? তারা জনগণের ম্যান্ডেট নেয় নাই, তারা আপনার আমার আমাদের বাংলাদেশের সম্পত্তি নষ্ট করে, মেট্রো রেল পুড়িয়ে বাংলাদেশের আপনার সম্পদ নষ্ট করে, ধ্বংস করে, সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়, সাধারণ জনগণের রক্তের বিনিময়, জানের বিনিময় তারা উইদাউট ম্যান্ডেট ছাড়াই তারা মন্ত্রিত্বর চেকটি তারা পেয়ে কোটি কোটি টাকা বহির্দেশে আপনার বিট কয়েনের মাধ্যমে পাচার করে দিচ্ছে। এটাই কি আপনাদের অর্জন নাকি? বলুন, এটাই কি আপনাদের অর্জন? কাজেই এই শিবিরের নেতার এই মুখ জবানি কে কেন্দ্র করে
বর্তমান তাদেরকে গ্রেফতার করা হবে। তিনি যাদের যাদের নাম বলল, বিএনপি সরকার এখন সেই পদক্ষেপ গ্রহণ করবে কিনা? জনাব সার্জিস আলমের এই কথাটা আমরা শুনে আসি। বাট আমার মানে এটা যে মনে হয় ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে, যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে আর কি। তো এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপানের মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওইখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানোর সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে তো হ্যাঁ। আর তখন শত শত আন্দোলন। পুলিশকে জ্বালিয়ে দিয়েছি, আমি থানায় যাই যদি আমি যদি বলি থানা আমি লুট করেছি, পুলিশ জ্বালিয়ে দিয়েছি, আমি কিন্তু জেল থেকে বেরোতে পারবো না, 5 বছরও জামিন পাবো না। কিন্তু 15 ঘন্টায় জামিন পেয়েছে, এই দেশের নজির আছে। সুতরাং বলেন আপনি সরকার আছে কি না নাই আপনি দেখুন সার্জিস আলম এই কথাটা কেন বলেছিল, আপনারা অনেকেই অবগত আছেন, আপনার ভিডিওটি ভাইরাল, কারণ তারা যে কথাই বলুক না কেন সেটা ভাইরাল হয়। কথা হচ্ছে তারা কেন বলছে যে আমরা ইউনূস সরকারের আমলেই ভালো ছিলাম, কারণ কি জানেন? এই ইউনূস সরকারের অধীনে আপনার নিজস্ব তাদের ব্যক্তিগত বেডরুমের সরকার ছিল, বেডরুমের সেই সরকার দিয়ে যা ইচ্ছা তাই রুমের বাহিরে সমস্ত কিছু করাই তাদেরই হাতের মুঠোয় ছিল। কাজেই তারা তো বলবেই আমরা ইউনূস সরকারের আমলেই ভালো ছিলাম, কেননা ইউনূস সরকারের আমলে তো আর কেউ পুলিশ গণহত্যার বিচার চাইতে পারেনি। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন নৃশংসভাবে তারা চালিয়েছে, সেটার বিচারের দাবি তো কেউ করতে পারেনি। এখন তো সবাই চাচ্ছে, আর চাওয়া মানে হচ্ছে বিএনপি সরকারও চাচ্ছে ইউনূস সরকারের আমলে যেভাবে দাবায় রাখা হয়েছিল, বা আসিফ নজরুল উনি 8 আগস্টে যেভাবে আইন করে নিষিদ্ধ করেছিল, আপনি এই সরকারের এগেনস্টে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবেন না। আর বর্তমান বিএনপি সরকার কি বলছে? জনাব মির্জা ফখরুল সাহেব উনি কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে কি বলছে? প্রয়োজন হলে পুনরায় আবারও তদন্ত করা হবে। যদি তদন্ত করা হয় তাহলে তো এনসিপিটা ফেসে যাবে। এর জন্যই বর্তমান নাসির উদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত সকলের ঘুম হারাম হয়ে গেছে যে আমরা ইউনূস সরকারের আমলেই ভালো ছিলাম, যেহেতু আমাদের বেডরুমের গভর্নমেন্ট ছিল, ভালো তো থাকারই কথা, তাই না? কথা হচ্ছে বর্তমান শিবিরের সেই নেতা যার বক্তব্যটি আপনারা শুরুতেই শুনলেন, তাকে গ্রেফতার করা হলে তার পিছনে বা তারা আসলে যাদের নেতৃত্বে কাজ করেছে তাদেরকেও তো গ্রেফতার করা প্রয়োজন। তার নিজের মুখের কথা যে তারা তাদের কথাই শুনেছে, কারা? সার্জিস হায়দার হাইকমান্ড অন্তর্বর্তী গভর্নমেন্টের তথাকথিত জুলাই যোদ্ধার, যারা নাকি হাই কমান্ডে ছিল। এখন তাদের কি গ্রেফতার করবে বিএনপি সরকার? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? বাংলাদেশে ন্যায্য বিচার হবে, নাকি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যখন আসবে তখনই সুষ্ঠু বিচার হবে? কোনটি? বাকিটি আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।